আপনারা জানেন যে আমাদের এই 13তম ইন্টারন্যাশনাল পোল্ট্রি সেমিনার শুরু হতে যাচ্ছে 20, 21, 22 তারিখে। আপনারা জানেন যে আমরা প্রায় 30 বছর যাবৎ এই ওয়াফসা এইসব প্রোগ্রাম এই দেশে চালিয়ে যাচ্ছি। আমরা প্রথমে যখন 97 সালে 99 সালে প্রথম শোটা করি, তখন একটা ছোট পরিসরে আইডিবি করেছিল। সেই ছোট শোটা বড় হতে হতে আজকে এই জায়গায় এসেছি। আপনারা জানেন যে গত 2 দিন 18 এবং 19 রেডিসনে আমাদের 5 শতাধিক দেশি বিদেশি টেকনিক্যাল লোককে নিয়ে আমাদের এখানে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে এবং 20, 21, 22 পূর্বাচল ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পোল্ট্রি শো। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এখানে প্রায় 27টি দেশ থেকে শতাধিক স্টল এখানে থাকবেন। এছাড়া দেশের এবং বিদেশের প্রায় 800 স্টল এখানে থাকবেন। এই পোল্ট্রি শোটা কিন্তু বাংলাদেশের একটা গ্রাউন্ড ব্রেকিং ইভেন্ট হিসেবে শুরু হয়েছিল। এই পোল্ট্রি শোটা যখন প্রথমে শুরু হয়েছিল তখন বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রি তেমন কোনো অবস্থানই ছিল না। ডিম এবং মুরগির যে কনসামশন তখন ছিল সেটা অনেক অনেক কম, এটা 2-3 কেজিও ছিল না তখন মুরগির কনসামশন। ডিমের কনসামশন তখন পার ক্যাপিটা 30-35টা বেশি ছিল না। ধীরে ধীরে গত 20-22 বছর ধরে এটা এরকম একটা অবস্থানে এসেছে যে বাংলাদেশের অন্যান্য ডেভেলপিং কান্ট্রি, ইভেন আমাদের আশেপাশের যে সাবকন্টিনেন্টের অন্যান্য যে দেশগুলো আছে তাদের থেকেও আমরা এখন মুরগি কনসামশনে অনেক এগিয়ে গেছি এবং একমাত্র শ্রীলঙ্কা আমাদের সাথে কম্পিট করতে পারে। এবং ডিমেও আমরা কিন্তু এখন বেশি অগ্রসর হয়েছি কনসামশনের ক্ষেত্রে। এটা সম্ভব হয়েছে যে উৎপাদনশীলতা বাড়ানোর পিছনে যার ভূমিকা ছিল সেটা হলো খাদ্য, পশু খাদ্যের বাইরে টেকনোলজি, ফার্মিং প্র্যাকটিসেস, তারপর বিভিন্ন রকম ফিড মিলিং টেকনোলজি, এগুলো সবকিছুই কিন্তু বাংলাদেশে ট্রান্সফার হয়েছে এই টেকনোলজিগুলো ইনফরমেশনের মাধ্যমে এবং নলেজের মাধ্যমে, যেটার পিছনে অনেক বড় ভূমিকা পালন করেছে কিন্তু এই পোল্ট্রি শো এবং সেমিনার। এটা কিন্তু সাইলেন্টলি বাংলাদেশের একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছে, যেটাকে আমরা বলি পিঙ্ক রেভলিউশন। 13তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলা আমাদের হতে যাচ্ছে। এই মেলাটা 1999 সাল থেকে শুরু হয়েছে। মেলার মাধ্যমে আমাদের বাংলাদেশের পোল্ট্রি শিল্পের অর্জন অনেক। আমরা আধুনিক পোল্ট্রি লালন পালন শিখতে পেরেছি। আধুনিক ইকুইপমেন্টে বাংলাদেশে অনেক উন্নতি ঘটেছে। এই আধুনিক পোল্ট্রি এবং লাইভ স্টকের যে উন্নতি ঘটেছে তার পিছনে একমাত্র বলা যায় উল্লেখযোগ্য অবদান হচ্ছে এই ওয়াফসা আন্তর্জাতিক পোল্ট্রি মেলা। আমরা সবাই এখানে আসি, সবার সাথে বিভিন্ন নানান ধরনের টেকনোলজি নিয়ে আমরা কথা বলি, উদ্ভাবন নিয়ে কথা বলি, নানান ধরনের লেটেস্ট যে ডেভেলপমেন্টগুলো হয় এগুলো নিয়ে আমরা কথা বলি, যার মাধ্যমে আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণ, খামারি, আমাদের পোল্ট্রি শিল্পের সাথে যারা উদ্যোক্তা বা যারা সংশ্লিষ্ট আছেন সবার অনেক উপকার হয়।